বেতন ৪৫,০০০। সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানি পেট্রোল পাম্পে যারা কাজ করতে ইচ্ছুক, এরকম নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবর মতো আপনাদেরকে নতুন নতুন বিষয়ের আপডেট আমি দিয়ে থাকি প্রতিদিন। আমার ভিডিওতে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আজকে যে নতুন একটা বিষয় নিয়ে চলে আসছি, আমি ইন্টুতে বলেছি যে ৪৫,০০০ প্লাস টাকা হইতেছে আপনার বেতন হবে পেট্রোল পাম্পে একটি স্বনামধন্য সৌদি আরবের স্বনামধন্য একটি কোম্পানিতে। এই সৌদি আরবের এই পেট্রোল পাম্পে স্বনামধন্য কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা বহির্ভূত রয়েছে এবং আপনার আহ কি কি প্রয়োজন হতে পারে, আপনার যোগ্যতাটা আছে কিনা, পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এখন আসি যে আমার যে কোম্পানিটা রয়েছে সৌদি আরবের পেট্রোল পাম্প, সেই কোম্পানিটার নাম হইতেছে সাসকো পেট্রোল পাম্প। যেহেতু আমি আগেই বলেছি যে আপনাদের যে এটি একটি কিন্তু পেট্রোল পাম্পের কাজ। সাসকো পেট্রোল পাম্প একটি সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি। এখানে কাজ করতে গেলে আগে বেতনের কথা বলি আপনাকে। এখানে যদি কাজ করেন আপনাকে মূল বেতন হবে আপনার ১৩৫০ রিয়াল থেকে ১৪০০ রিয়াল পর্যন্ত। ১৩৫০ থেকে ১৪০০ রিয়াল পর্যন্ত বেতন হবে, প্রায় বাংলা টাকা দেখা গেলে ৪৫,০০০ টাকার মতো। আপনার ডিউটি টাইম হচ্ছে ১২ ঘন্টা, অর্থাৎ ১২ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে এবং আপনাকে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে, তাহলে এই ভিসার জন্য আপনি যোগ্য হবেন। অর্থাৎ আপনার ডিউটি ১২ ঘন্টা হবে এবং আপনার ২১ থেকে ৩৫ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি সেই ভিসার জন্য যোগ্য হবেন। আর মেন যে কাজটি সেটা হইতেছে যারা বিদেশ ফেরত আছেন তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, তারা কিন্তু অগ্রাধিকারটা বেশি পাবেন। অর্থাৎ যারা পেট্রোল পাম্পে কাজ করেছেন এরকম যদি বিদেশ ফেরত থাকে, তারা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন অবশ্যই তাদের অগ্রাধিকারটা আগে দেওয়া হবে। এখন আসি আপনার যোগ্যতা কি লাগবে। এখন আপনাকে যোগ্যতা অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে, যাকে বলে ইন্টার পাস আপনাকে অবশ্যই হতে হবে। এবং ইন্টার পাসের উপরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টার পাসের নিচে হওয়া যাবে না। এবং আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে, লিখতে পারতে হবে এবং তা বুঝতে হবে। আপনি যদি এইচএসসি পাস হন এবং ইংলিশ জানতে পারেন এবং পড়তে পারেন তাহলে আপনি সেই চাকরির জন্য ভিসার জন্য যোগ্য হবেন। এখন আসেন, সেটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনাকে এক্সেলে কাজ জানতে হবে। আপনাকে এক্সেলের কাজ জানতে হবে। এক্সেলের কাজ জানার পর তারপরে আপনাকে যা করতে হবে, যেহেতু একটি কেশিয়ার পদ, অর্থাৎ ভিসাটা কিন্তু একটি কেশিয়ার, তাই আপনাকে এক্ষেত্রে কম্পিউটারের কাজ জানতে হবে, এক্সেলের কাজ জানতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজের জন্য অগ্রাধিকার বা যোগ্য হবেন। সুযোগ সুবিধার মধ্যে যেটা রয়েছে, কর্মস্থল এবং বাসস্থান সবকিছু কোম্পানি বহন করবে, খাবারটা শুধু আপনাকে নিজে বহন করতে হবে। এখানে খাবারটা আপনার নিজে বহন করতে হবে, কোম্পানির থাকা কিন্তু কোম্পানির। এখন আসেন, ভিসা ২ বছর পর আপনি নবায়নযোগ্য করতে পারবেন। ভিসা ২ বছর পর আপনি সেটি পুনরায় নবায়নযোগ্য করতে পারবেন। এছাড়া আকামা যে রয়েছে, সেই আকামার খরচটা কিন্তু কোম্পানি বহন করবে, পুরোটা কিন্তু কোম্পানি গ্রহণ করবে। এর থেকে মজার বিষয় হইতেছে এবং ভালো একটি দিক হইতেছে আপনার, যে আপনি বাড়িতে ২ বছর পর যে আপনাকে বাড়িতে আসার জন্য ছুটি দেওয়া হবে এবং ছুটি আসা এবং যাওয়ার পুরো বিমান ভাড়াটাই কিন্তু কোম্পানি বহন করবে। এটা একটু কিন্তু ভালো একটি দিক, কারণ দেখা গেল যে কিছু কিছু কোম্পানি রয়েছে শুধু আসার বিমান ভাড়াটা বহন করে কিন্তু যাওয়ার বিমান ভাড়াটা বহন করে না। কিন্তু সাসকো পেট্রোল পাম্প কিন্তু আপনাকে যেটা করবে, আসা এবং যাওয়া অর্থাৎ আপ ডাউন বিমান ভাড়া কিন্তু পুরোটাই আপনার কোম্পানি বহন করবে। আমি যে দিক নির্দেশনাগুলো, যে ক্রাইটেরিয়া গুলো বলেছি, সেই ক্রাইটেরিয়া যদি আপনার মিলে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এসআরজে ট্যুরস এন্ড ট্রাভেলস অঙ্কন আর্কিটেক্টের মাধ্যমে। নাম্বার দেওয়া থাকবে, এখানে সাইটও নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনও নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করে এবং অফিসে দেখা করে আমাদের পুরো তথ্যটা জানতে পারবেন আশা করি। এবং এছাড়াও নতুন নতুন ভিসার খবর এবং আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে
ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।